বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা বলেন, সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়কালে বাস্তবায়িত হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডর বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডর যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। ওদের সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো একটা ইমোশনের সাথে কাজ হয়েছে। এটা দুই পক্ষে একটু বিবেচনা করে এটা কৃষি হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি, সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। কিন্তু এখানে একটা কাজ করছে যে এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তিন ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব এরিয়াতে, তারপর হচ্ছে যে পুলিশ, কালকে আমরা ওই যে যেটা বললাম আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এটা করে। আর একটা হচ্ছে ভোক্তা অধিকার পরিষদ, ওরা কিন্তু অনেকজনকে আপনারা দেখবেন খবরে, আপনাদের বিভিন্ন খবরের কাগজে এসছে, তাদেরকে জরিমানা করা হয়েছে আর কি। না স্বাভাবিক, শুনে না স্বাভাবিক হবে, আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে এবং আমরা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি। যেটা আমাদের এই জানান সচিব বললেন যে আমরা চিটংয়ে লোক পাঠাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাবো এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এই জন্য আমরা সরকার সাবধান করবো।